নেত্রকোনায় উঁচু এলাকার পানি কমতে শুরু করলেও উবদাখালী নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার কয়েকটি ইউনিয়নের মানুষ এখনও পানিবন্দী। সদর ও নকলা উপজেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বন্যায় এ পর্যন্ত শিশু, বৃদ্ধ সহ ১০ জনের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে ফসলের মাঠের ক্ষতি ভেসে উঠতে শুরু করেছে। জেলার কৃষি খাতে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ভেসে গেছে প্রায় ৭০ কোটি টাকার মাছ। এছাড়া বিধ্বস্ত হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শেরপুরে বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এস.এম. জুবায়ের, শেরপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ এখনও তো পানিবন্দী। সেখানকার সংকট, ক্ষয়ক্ষতি সহ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়ে বিস্তারিত জানাবেন। সাথে শেরপুরে যে আসলে পাহাড়ি ঢলে গত শুক্রবারে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু অনেকটা উন্নতির দিকে রয়েছে। ঝিনাইগাতির ইতোমধ্যে ৫টি ইউনিয়ন থেকে পানি নেমে গিয়েছে, নালিতাবাড়ির ৪-৫টি ইউনিয়ন থেকে পানি নেমে গিয়েছে। এছাড়া নতুন করে কিন্তু নকলা এবং শেরপুর সদরের কয়েকটি এলাকার উপর দিয়ে বর্তমানে এই পানিটি প্রবাহিত হচ্ছে। এবং কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়টি যদি জানাতে চাই, যে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ওই পাহাড়ি ঢলের কারণে তাদের বাড়ি ঘরের উপর দিয়ে যেদিক দিয়ে পানি গিয়েছে সেদিক দিয়ে কিন্তু নদীর মতো হয়ে গিয়েছে। তাদের ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত করে নিয়ে চলে গিয়েছে। সেসব স্মৃতি আমরা দেখছি এবং মানুষ আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই ঘরে ফিরে তাদের ঘরের আসবাবপত্র ঠিক করার চেষ্টা করছেন। অনেকের হাঁস মুরগির খামার থেকে শুরু করে গবাদি পশুও কিন্তু ভেসে গিয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বেশ কিছু জায়গায় অনেক ধরনের গবাদি পশু, গরু, মহিষ, ছাগল ভেসে উঠতে শুরু করেছে। আর উদ্ধার তৎপরতার কথা যদি বলি, যে এই মুহূর্তে আসলে পানি একেবারেই যে আটকা রয়েছেন এরকম মানুষ নেই, যার ফলে উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে আর করা হচ্ছে না, কিন্তু ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন সহ কিন্তু সারা দেশ থেকে যে স্বেচ্ছাসেবকরা এসেছেন তারা এখনো ত্রাণ বিতরণ করছেন এবং অনেকেই আরো আসবেন বলে জানাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, মেডিকেল টিম এসেছে, তারা কিন্তু কাজ করছে যারা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এবং যদি বলি যে এই মুহূর্তে আসলে যে খাদ্য সংকট সেটি রয়েছে এখনো, এবং শিশু খাদ্যের সংকট একটি বড় আকার ধারণ করেছে, এবং গবাদি পশুর খাবার নিয়ে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হচ্ছে কৃষকদের। আর যে বলছিলাম যে কৃষকের যে ক্ষতি হয়েছে, শেরপুরের কিন্তু ১.৫ লাখ কৃষক সরাসরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এবং মৎস্য খামারি ৩৫০-র মতো মৎস্য খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ক্ষতির পরিমাণ ৭০ কোটি টাকা বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। সাথে শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই জুবায়ের, ধন্যবাদ।